হ্যালো বন্ধুগণ, আজকে কি ওদেরকে রান্নাঘরে দেখলে অবাক হচ্ছেন? আরে বলছি একটু দাঁড়ান, দেখেন চায়ের জল বসিয়ে দিচ্ছে সায়ন্তিক, আজকে ওর বাবার জন্য চা করছে, চিনি দিয়ে দিচ্ছে। এখন তো সায়ন্ত রান্নায় পটু, সায়ন্তিকা কিন্তু আবার একটু আগুনকে ভয় পায়, মানে একটু দূরে থাকার চেষ্টা করে, গরম ওর হালকা লাগলেই বলে গরম লেগে গেছে। তাও আজকে মানে বাবা বলছে চা করতে, তো গেছে। তো এখন চিনি দিয়ে দিছে, মানে জলটা নাড়াও দিয়ে দিছে, এবং সায়ন বলতেছে আমি দুধ দেবো, আমি দুধ দেবো। উনি তো একটুও ভয় পায় না, উনি তো পারে না যে একদম চুলার উপরে বসে বসে রান্না করবে। তো আর কি, সায়ন্তিকা গিয়েছে, সায়ন্তিকা করবে একা একা না, ওরও করতে হবে। তো দুইজনে মিলেই আজকে কাজ করতেছে, বাবার জন্য চা বানাচ্ছে। আর এখন দেখবেন কি কি বলে, আমি এটা একটু পরে বলতেছি। দেখেন না ওনারা কি আস্তে আস্তে নাড়াচ্ছে, আর সায়ন্তিকার উৎসাহ দেখে খুব ভালো লাগলো। আমি তো ভাবছি যাবেই না, কিন্তু না, সে গিয়েছে এবং অনেক খুশি ওর বাবার জন্য চা করতেছে। তারপরে দেখেন না, সায়ন তো বলতেছে আমি দেবো, আমি দেবো, দিদিভাইকে কিছু করতে বল, তুই শুধু নাড়া দে, আমি দেবো। এখন দেখবেন সায়ন কিভাবে মিষ্টি দেখে, আর আমি বলি কি চিনি হয়েছে, বলে কি না হয়নি, আর একটু লাগবে। দেখেছেন ওর ভঙ্গি? আমি বলছি আরেকটু মাত্রা। কি রান্না করতেছো? কার জন্য সায়ন্তিকা? বাবার জন্য। আমার জন্য। ঠিক আছে, চা করো, আমরা খেয়ে বলবো কেমন হয়েছে। দেখেন উনি কত কথা বলে দিছে কার জন্য চা না, এখন উনি ছেঁকে দিবে, কারণ উনি আবার একটু এই রান্না বান্নায় পটু, তো তার জন্য ওনাকে এই গুরু দায়িত্ব দেওয়া হয়েছে যে চা ছেঁকে দিবে, আর দিদিভাই হচ্ছে বাবার জন্য নিয়ে যাবে। তো উনি তো চোখ বন্ধ করে করে নিয়ে যাচ্ছে, আহারে চাটা নি পড়ে যায়, টেনশনে কাজ করতেছে সায়ন্তিকার। এখান দিয়ে সায়ন বেব আমার জন্য আর ওনার জন্য চা ছেঁকে দিচ্ছে, আর কত কথা শুরু করে দিচ্ছে, কি আর বলবো। বলতেছে যে আজকে ওর চা অনেক মজা হবে, অনেক টেস্টি হবে, দুজন মিলে ভাই বোন মিলে বানিয়েছে, খেয়ে বলবা এই সে। কিন্তু সত্যিই চাটা অনেক ভালো হয়েছে, আর চাটা কিন্তু সত্যিই স্বাদ হয়েছে। আর কি বলবো, ওর বাবা অনেক খুশি হয়েছে, খুবই আনন্দ হয়েছে ওদের চা বানানো খেয়ে।